আজকে আমি খোঁজ নিয়েই ছাড়বো যে কে ওই বন্ধু যার সাথে নাভিয়া রোজ দেখা করতে যায়। ওরা কখন আসবে? ডক্টর কোথায় শুভ? ফোন করে দেখছি। আরে কারা আপনারা? আরে কি দেখছো? ধরো, ছাড়বে না, তাড়াতাড়ি করো। আরে এটা কি করছেন? আরে আমি পেশেন্ট নই। সব রোগী এটাই বলে যে সে রোগী নয়। আরে ছাড়ুন, মা, ছাড়ুন ওনাকে। কারণ ও আমার মেয়ে, কোনো পেশেন্ট নয়। আচ্ছা ওকে ছাড়ো, একে ধরো। আজ আমরা ট্রিটমেন্ট করব। এদের দুজনেরই মাথা খারাপ, খুব ভালো আরে, করে চিকিৎসা আরে করতে না। হবে। কাউকে ছাড়বে না, ছাড়বে না, একদম ছাড়বে না। আরে, করবে। আরে ছাড়ুন ওনাকে। কে আপনি? আমি সুন্দরী, ডক্টর সুন্দরী দাস। ডক্টর সিনহা আমাকে পাঠিয়েছেন। আপনাকে? হ্যাঁ, কেন? তোমার কোনো সন্দেহ আছে? না, ডক্টর তো আপনার বেশ প্রশংসা করছিলেন। হ্যাঁ হ্যাঁ, তারিফ তো করবেই, তাই না? ওনার সমস্ত কাজ তো আমি সামলাই। আরে তোমরা দাঁড়িয়ে কেন? দাঁড়াও, ভালো করে ধরো। আরে না, উনি পেশেন্ট নন। এরা পেশেন্ট না? পেশেন্ট কে? পেশেন্ট ওখানে বসে আছে। ও আমি শুভ। ওরে বাবা, তো এ হলো পেশেন্ট। দাদা এদিকে এসো, আমার ব্যাগ দাও। এখানে কি কি আছে রে? আমি তোমার চিকিৎসা করব। এই সেইটা কি 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 এটা? এটা দিয়ে তোমার চিকিৎসা হবে আজকে। এটা আমি নিয়ে নিয়েছি। আরে না। আরে আরে কি হচ্ছে? লেগে যাবে, ছাড়ুন। মাথা কেন কি হচ্ছে কি তোমার? এ তো মাথা কেন পুরো? এই এই আজ খুব ভালো করে চিকিৎসা করব তোমার। আরে বসো না শুভ, বসো। না, বসো। আজকে বেঁধে রাখবো তোমাকে। না 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 না। এই শুভ, কি দূরে করছেন? দূরে বলেছি তো, দূরে। ডক্টর আর পেশেন্টের মাঝখানে আসবে না। ডক্টর কিন্তু খুব রেগে যাবে। এই ওকে দেখো, করতে দে যা করতে চাইছে। আরে আমি তো বললাম মাঝখানে আসবে না। তুমি এদিকে এসো, এদিকে এসো। এর মাথাটা খারাপ, এর চিকিৎসা হবে আজ। এসব কি হচ্ছে কি? এটা চিকিৎসা হচ্ছে, এগুলো সব চিকিৎসার অংশ। এই তলোয়ার, এই ছুরি, এইসব দিয়ে চিকিৎসা? ও অসুস্থ, ও তো আমারই মাথা খারাপ করে দেবে। আজ ওকে আমি ইনজেকশন দেবো। এত মোটা ছুঁচ? শুভ এত মোটা ছুঁচ? শুভ আমি ইনজেকশন নেব না শুভ। ঠিক না? আমার ভয় করছে। এটাই ঠিক। শুভ শুভ এত বড় ইনজেকশন? এসো দিকে। এসো। নাড়া মানে? শুভ এদিকে এসো। আরে ও যা করে নয়না, ইনজেকশনটা কারণ আরে নয়না, এদিকে সব শুভ শুভ তাড়াতাড়ি যাও, নিয়ে যাও। চলো তোমরা। সামনে এত বড় একটা তুমি ইনজেকশন। থামো বাবু, ওই ডাক্তার তো জানে সে কি করছে। আরে বাড়িতেই তো আছে, যাবে কোথায়? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? না না আমি যাব না, যাব না। ওর চিকিৎসা আমি করব, তোমরা যাও। আমি যাব না। এবার আর তুমি বাঁচতে পারবে না নয়না। সায়নী কি হলো? অবাক হলে?
শুভকে ডাকবে? দেখো শুভকে, সেটাতে তো সবাই তো খুব সহজে জেনে যাবে যে তোমার মাথা খারাপ নয়। তুমি দেখলে না, বাড়ির কিন্তু কেউ আমাকে চিনতে পারেনি। আর যদি তুমি আমাকে চিনতে পারো তাহলে তুমি তো জানো, বলো, এটা তো তোমার ওপর নির্ভর করছে যে তুমি কি চাও। যদি তুমি বলো তাহলে তোমার বিপদ, আর যদি না বলো তাহলে তুমি জানো যে আমি তোমার সাথে কি করব। ওকে, চলো চলো আমার সাথে, এসো। চলো, তোমার চিকিৎসা করবো আজকে আমি, তোমার মাথা একদম ঠিক করে দেবো। আরে ডক্টর, অনেক খেলা খেলে নিয়েছো তুমি, আজ তোমার সাথে ছোট্ট খেলা খেলবো। না, এটা কি করছো? শুভ কিছু কর। আরে এসব কি করছেনটা কি আপনি ডক্টর? খুবই অদ্ভুত কিন্তু। আমি নয়নার সাথে একটা ছোট্ট খেলা খেলবো। আরে ডক্টর, এটা কি করছেন আপনি? ডক্টর, ও প্রেগনেন্ট, আপনি জানেন তো। আরে প্রেগনেন্ট হোক অথবা নো প্রেগনেন্ট, কোনো সমস্যা নেই। যেটা আমি করছি সেটা চুপচাপ করো। আমি কোনো গেম খেলবো না। এই খেলাটা তো তোমাকে খেলতে হবে। ও পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে বাবু, ওকে করতে দে, ও তো ঠিক ডক্টর। হতে হবে তো, নয়নাকে আমরা ঠিক করেই ছাড়বো। চলো খেলাটা খেলি। শুভ, আরে ওদিকে না, পড়ে যাবে পড়ে যাবে, লাগবে তো তোমার। এদিকে এসো, পেছনে ঘোরো পেছনে ঘোরো। ভেরি গুড ভেরি গুড, বাঁ দিকে বাঁ দিকে, লেফট 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 লেফট। তোমার তো বাচ্চা আছে পেটে, খেয়াল রাখো বেবি। ভেরি গুড ভেরি গুড। শুভ, সোজা যাও সোজা। ডক্টর, ও পড়ে যাবে। ভেরি গুড, সামনে পা বাড়াও, সামনে পা বাড়াও নয়না, চলো। খুব ভালো খুব ভালো, চলো চলো, পা বাড়াও। আমি জিতে গেছি। আমি জিতে গেছি। এই খেলাতে তো তুমি জিতে গেলে, কিন্তু এখনো অনেক খেলা বাকি। চলো নয়না, এবার আমরা আরেকটা গেম খেলবো, চলো। কে তোমরা? এই আরে, ধরো কে তোমরা? ছাড়ো আমাকে। কোথায় পালাচ্ছিস? আরে, হ্যাঁ আরে, ছাড়ো আমাকে। খুব বার বেড়েছিলিস, হ্যাঁ? ছাড়ো। চল আরে, ছাড়ো আমাকে। চুপ। কে তুমি? শুভর শালার শুভাকাঙ্ক্ষী। ডক্টর অজয়? আরে আমার পিএইচডি কে সামনে নিয়ে এসো। চল চল শোনা চল। চলো। আরে কয়েক কোটি টাকার মালিক তুমি, সঙ্গে তো সিকিউরিটি নিয়ে বেরোবে নাকি? তোমার ভয় লাগে না? কি এইসব? চেষ্টা ভাই, তোমার বোঝা হালকা করার জন্য চেষ্টা করছি আমি। তোমার তো সাহায্য করা উচিত, তাই না? মানে? আরে শুভর এত টাকা রয়েছে, তুমি একা কি করে সামলাবে? আমরা আছি তো, চলো নিয়ে চলো ওকে। নার্স,
ডক্টর নয়না কিন্তু প্রেগনেন্ট, আপনি শিওর তো? নিশ্চয়ই মিস্টার শুভ, তাই তো আমরা সবটা জোরে দেবো না, আসতে দেবো। কিন্তু এটা দিয়ে কি হবে? আসলে কি ব্যাপার বলুন তো মিস্টার শুভ, যখন আমরা এই কারেন্টটা নয়নার মাথায় লাগাবো, নয়নার মাথার ভেতর যে সমস্যাগুলো আছে না, সেগুলো সব ঠিক হয়ে যাবে। যে আলোটা বন্ধ হয়ে গেছিল সেই আলোটা আবার জ্বলে উঠবে, আর এতে নয়না ঠিক হয়ে যাবে। দেখুন আমি ডাক্তার, আমি সব জানি। কিন্তু এই পুতুলটা কিসের জন্য? টেস্টিং, চিকিৎসার আগে টেস্টিং করা খুব দরকার। দেখুন এবার এটা তো ওরে বাবারে, এটা একটু বেশি পাওয়ার হয়ে গেছে। পাওয়ার কমাও, পাওয়ার কমাও। নিয়ে যাও এটাকে। আমি তোমাকে বলেছিলাম না, এবার আর পালাবার পথ পাবে না। আরে ডক্টর, ডক্টর খেলো না, মজা লাগছিল, খুব খুব মজা। হ্যাঁ শুভ, দেখো ডক্টর। সায়নী, শায়নি তুমি? শুভ স্যার, শুভ স্যার, আমি আপনাকে সবটা বোঝাতে পারি। আসলে আমি এগুলো করেছি। তুমি নয়নাকে এইভাবে কারেন্ট লাগাতে যাচ্ছিলে? খেয়াল রাখার পরিবর্তে ওকে প্রাণে মারতে চাইছিলে তুমি? না ঠাকুমা, আমি এটা ভাবতেও পারি না, আমি এটা করতে পারি না। আমি তো শুধুমাত্র ওকে দেখাতে চেয়েছিলাম যে আমি চাই না আমি এটা করতে। এসব কি সায়নী, এসব কি করছিলে? না পিসি, আমার কথা বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করিনি। শুভ স্যার, আমি আপনাকে সবটা বোঝাতে পারি। আমি আপনাকে বলছি, নয়না আমাদেরকে মিথ্যে কথা বলছে। কেন? নয়নার মাথা খারাপ নয়। নয়না আমাদের সবার সামনে নাটক করে যাচ্ছে। আর ওর গর্ভের সন্তানটা অজয় বাবুর। দেখো কেমন মাথা খারাপ হবার নাটক করছে। সেদিন যে গুন্ডারা এসেছিল সেটাকে ও ডেকেছিল, ওই আমাকে গুন্ডাদের হাতে মার খাইয়েছিল। কে পাগল? আমি পাগল? দেখো নাটক করছে, ও পাগল নয়, ওর কথা বিশ্বাস করো না। কি বলছো তুমি? কে পাগল? আমি পাগল নই। দেখো দেখো ডক্টর, আমি কিন্তু পাগল নই। অনেক হয়েছে, এবারে নাটক বন্ধ করো। সায়নী, ব্যাস
এগুলো কি বলছো তুমি? ওর দিকে তাকিয়ে দেখো ওর অবস্থাটা। তোমার মনে হয় যে ও কোনো প্ল্যানিং করতে পারবে, কোনো ফাঁদ পাততে পারবে? আরে ও অসুস্থ, ওর খেয়াল রাখা উচিত তোমার। শুভ স্যার ও অসুস্থ নয়, নয়না অসুস্থ হবার নাটক করছে, মিথ্যে কথা বলছে আমাদের সবাইকে, মাথা খারাপ করে দিচ্ছে আমাদের। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি তোমাকে বলেছিলে যে তুমি নয়নাকে ঠিক করতে আমাকে সাহায্য করবে। এইভাবে উইক পরে নাটক করে আমাকে সাহায্য করছো তুমি, এইরকম ভাবে সাহায্য করছো আমাকে। শুভ স্যার আমি সেটাই করছি যেটা আমাদের পরিবারের জন্য ভালো কেন হবে। ডাক্তার সাথে নাটকটা কেন করলে? কারণ আমি সত্যিটা সবার সামনে আনতে চাইছিলাম, আপনাদের সবাইকে বিশ্বাস করাতে চাইছিলাম যে নয়নার মাথা খারাপ নয়। আমি এই সমস্ত কিছু আপনাদের জন্য করেছি, আমার কথা বিশ্বাস করুন। আমি এগুলো জেনে বুঝে করিনি, আমি ওকে মারতে চাইনি। কি করে করব তোমাকে বিশ্বাস? এবার আমি সব বুঝতে পেরেছি। তুমি শুধু নয় নাকি আমার জীবন থেকে আর আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো। আর কিচ্ছু নয়। তুমি এইটাই চেয়েছিলে? না ঠাকুমা, আমি এরকম চাইনি। আমি তো যা করেছি সব পরিবারের ভালোর জন্য করেছি। আমার কথা বিশ্বাস করুন শুভ স্যার, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। আমি না সায়নী, তোমাকে আর বিশ্বাস করতে পারবো না। আমি চেয়েও পারবো না। শুভ, এটা তুই কি বলছিস? সায়নী তোর স্ত্রী, ওকে একবার সুযোগ তো দে কথা বলার। অনেক হয়েছে পিসি, কিন্তু সায়নী এখন থেকে আমি আর কাউকে কিচ্ছু বোঝাতে চাই না। অনেক চেষ্টা করেছি আমি। আপনি আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন। এই সম্পর্কটা মিথ্যে দিয়ে শুরু হয়েছে। আমি যদি চাইতাম এই বাড়ি ছেড়ে চলে যেতাম, আপনাকে ছেড়ে চলে যেতাম, কিন্তু আমি তা করিনি। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আপনাকে সঙ্গ দিয়েছি, আর তার বদলে কি চেয়েছি আপনার থেকে? একটু বিশ্বাস করুন আমাকে। কিন্তু আপনি এটুকুও পারছেন না। আরে আমি কত কিছু করেছি আপনার জন্য, কিন্তু আপনি সেগুলো কিছুই দেখতে পাননি। আপনি তো শুধু এই মাথা খারাপ নয় নাকেই দেখতে পান। আমি এটা এই জন্য করেছিলাম যাতে কেউ যেন আপনার কোনো রকম কোনো ফায়দা না উঠাতে পারে। কিন্তু ব্যাস, আমি আর চেষ্টা করব না। তাতে আপনার কোনো যায় আসে না। আপনি তো শুধু এই দায়িত্বই পালন করতে চান। যদি এই দায়িত্বটাই আপনার কাছে এতটা ইম্পর্টেন্ট হয়, তাহলে আমি কি করছি এই বাড়িতে? আমার তো থাকা উচিত না এই বাড়িতে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শুভ স্যার। আপনার দায়িত্ব পালনের জন্য আপনাকে অভিনন্দন। থাকুন আপনার দায়িত্ব পালনের সাথে। না সায়নী, সায়নী ও মা শোনো তো, শুভ, ওকে আটকা। যা শুভ, ও চলে যাচ্ছে। ওকে সায়নী দাঁড়াও।
চলে গেছে? হ্যাঁ বাবু, হ্যাঁ। পিসমণি, ও কি সত্যি চলে গেছে? সায়নী! আমি ভুল করেছি। আমি একটা বড় ভুল করে ফেলেছি পিসমণি। আমি ভুল করেছি। ওকে বিশ্বাস করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ভুল করেছি আমি। ওকে বিশ্বাস করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ভুল করেছি আমি। শান্ত হ বাবা। পিসমণি, আমি কি না করেছি ওর জন্য। আর আজকে কি না ওর একটা ইচ্ছে পূরণ হলো না বলে ও আমাকে ছেড়ে চলে গেল। আমাকে ছেড়ে চলে গেল। কি করে করতে পারে ও এরকম? কি করে করতে পারে? কি করছিস? ঠাম্মি, ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না। শুভ, চুপ, একদম চুপ। গিয়ে ওষুধ খেয়ে নাও। যাও এখান থেকে। আমি না এটা খেয়ে নি। আরে জিজ্ঞেস না করে কোনো ওষুধ খাবে না তুমি। আমি এনে দিচ্ছি, ওই ওষুধটা খেও। নয় না? আমি ওষুধ খেয়ে নিয়েছি শুভ। আমি ওষুধ খেয়ে নিয়েছি। কি করে? তুমি তো জানতে না যে কোন সময় তোমার কোন ওষুধটা খাওয়া উচিত। তোমাকে তো সব ওষুধ অন্য কেউ দেয়, তাহলে তুমি একা কি করে খেলে? নয়নার এই সত্যিটাই আমি সবার সামনে আনতে চাইছিলাম। কি বলছে? কি বলছে? তুমি আমাকে ফেলে দাওনি নয়না। আমি নিজেই পড়েছিলাম নিজের প্ল্যান অনুযায়ী। আমি তো তোমার জন্য জাল বিছিয়েছিলাম, আর তুমি সেই জালে ফেসে গেলে। আর এমন ভাবে ফাঁসলে যে তোমার সত্যিটা সবার সামনে চলে এলো। শুভ স্যার, পিসি, ঠাকুমা, আমি যা কিছু করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমাকে প্লিজ ক্ষমা করে দিন। কিন্তু আমি এটা করেছি নয়না সত্যিটা সবার সামনে আনার জন্য। অনেক হয়েছে নয়না, আর নাটক করার দরকার নেই। তোমার খেলা শেষ। ইন্সপেক্টর, চলো ভেতরে চলো। এসো। টানছেন কেন? সব সত্যি কথা বলো। স্যার, ওই অজয় স্যার আমাকে টাকা দিয়েছিলেন ডিএনএ টেস্টের রেজাল্টটা চেঞ্জ করার জন্য। নয়না দেবীর গর্ভের সন্তান আসলে অজয় বাবুরই।
ফাইনালি সত্যি সামনে চলে এলো। শান্তি। অ্যাক্টিং করে করে না ক্লান্ত হয়ে গেছিলাম আমি। কি দেখছো শুভ? ভালো তো আমি বাসি, খুব ভালোবাসি। তোমাকে না, তোমার এই সম্পত্তিকে, টাকাকে, এই বিলাসবহুল জীবনটাকে ভালোবাসি। সেই জন্যই তো আমি এতদিন ধরে নাটক করলাম। সায়নী, ক্ষমা করে দাও আমাকে। তুমি আমাকে অনেক বুঝিয়েছিলে, কিন্তু তোমার কোনো কথাই বিশ্বাস করিনি আমি। আপনি ক্ষমা চাইবেন না শুভ স্যার, আপনি খুব ভালো মানুষ। নয়না আপনার আর এই পুরো পরিবারের ফায়দা উঠিয়েছে। ওহো, ভালো তো শুধু তোমরা দুজন, বাকিরাও সবাই ভালো। খারাপ তো শুধু আমি একা। বাট টাকার কি হবে? আমার কাছে কোনো টাকা নেই, সব টাকা যুগের কাছে আছে। আমার কাছে আর কিচ্ছু নেই। কাম অন শুভ, ও রিল্যাক্স রিল্যাক্স। এখন এই মুহূর্তে এদেরকে এখান থেকে চলে যেতে বলো, না হলে ইউককে মেরে ফেলে দেবে। কি? না না, কি বলছো তুমি? কি বলে যাচ্ছ তুমি? ইন্সপেক্টর, আপনি প্লিজ যান এখান থেকে। কিন্তু মিস্টার শুভ, দেখুন প্লিজ, এটা আমার ফ্যামিলির পার্সোনাল ম্যাটার। একদম চালাকি নয়, না হলে ইউক। চলো। ওয়াও ও মাই গড, তুমি সত্যি কি ভালো শুভ। যে ইউক তোমার থেকে সবকিছু কেড়ে নিল, তুমি ওকেই বাঁচাতে চাইছো, ওকে নিয়ে চিন্তা করছো। অজয় ইউককে নিয়ে এক্ষুনি চলে আসবে। পেশেন্স, হ্যাঁ পেশেন্স। সায়নী, আমার রুম থেকে আমার ফোনটা এনে দেবে? তুমি আমার ফোনটা ইউজ করো। এই সায়নী আমাকে খুব নাচিয়েছে, এবার নাচানোর পালা আমার। ইউক, না না, ইউক ইউক ইউক, যাও গিয়ে ফোনটা এনে দাও। যদি না আনতে পারো না, তাহলে তোমার প্রিয় ভাই ইউক। তুমি তো বুদ্ধিমতী, বলার প্রয়োজন আছে নাকি? ফোন। হ্যালো, অজয়, কোথায় আছো? আমি আমার প্রিয় পুতুলটাকে, আরে সায়নীকে একটা টাস্ক দিয়েছি।
যদি ও টাস্ক কমপ্লিট করতে পারে তাহলে ইউকে জ্যান্ত বাড়ি নিয়ে এসো, আর যদি না পারে তাহলে মৃতদেহটা নিয়ে এসো। গুড। না না না, যাও যাও খোঁজো। সায়নী, শুভ, ইউক, সায়নী সাবধানে। হে ভগবান, কোনো রাস্তা দেখাও ভগবান, আমাকে সাহায্য করো, আমার ইউককে রক্ষা করো ভগবান, আমার ইউককে রক্ষা করো। সায়নী, গোটা দিনটা নেই আমার কাছে, তাড়াতাড়ি। জানো আমার কি মনে হচ্ছে শুভ, এই সায়নীটার জন্য না ওর ভাইটা মরেই যাবে। অনেক ধন্যবাদ ভগবান আমাকে রাস্তা দেখানোর জন্য। মন্দির যদি এখানে থাকে তাহলে সিঁড়ি তো সায়নী, ইউক, এগিয়েও না, পিছিয়ে এসো। Wow! Impressive! অজয়, আচ্ছা শোনো না, ইউকে বাড়ি নিয়ে এসো, তারপর আমরা একসাথে খাবার খাবো, তারপর ভালো করে ডিল করা যাবে। ওকে ভাই, চলো তোমরা ফিক্সড ডিপোজিট তোলো, যেতে হবে। শুভ, তুমি আমার এত খেয়াল রাখলে, আরে তোমরা সবাই, তাই আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? তাই আমি আজ তোমাদের সবার জন্য একটু মিষ্টি বানাবো। আসলে কি বলো তো, কোনো ভালো কিছু শুরু করতে গেলে মিষ্টি খেতে হয়। আজই আমি প্রথম আর শেষ রান্না করব। কি সুন্দর গন্ধ উঠেছে। শুভ, টেস্ট করো না। একটুখানি টেস্ট করো আমার জন্য। উপস।
রাগ করে আছো? ঠাম্মি, পিসি, তোমরা নিশ্চয়ই খাবে। নাও 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 না, খাও। নয়না, কখন থেকে অপেক্ষা করছি তোমার। অপেক্ষার ফল খুবই মিষ্টি হয় ডার্লিং, দেখবে। এই হলো আমার হিরো অজয়। তুমি কি ভেবেছিলে এই গল্পের নায়ক তুমি? সো সেলফ অবসেসড। এটা আমার আর অজয়ের প্রেম কাহিনী। তোমার জীবনে তো সর্বনাশের কাহিনী। কি হলো, জেলাস ফিল করছো? কিন্তু শুভ, তোমার কাছে তো সায়নী আছে, তাই না? যে স্বামীর খুশির জন্য সতীনকেও মেনে নিতে পারে। ও তো দেবী একেবারে। দেখো নয়না, অনেক হয়েছে, আরে তাড়াতাড়ি পেপারে সাইন করিয়ে চলো, যেতে হবে। না অজয়, আমি 22 বানিয়েছি, খেয়ে যাবে তো। এত মজা কিন্তু করো না ডার্লিং। তুমি সামনে দেখো, শুভ জয়সওয়াল, খুব ডেঞ্জারাস লোক। ওর বডি দেখেছো? হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি কাজটা শেষ করে এখান থেকে চলে যাই। তুমিও না অজয়। আরে দাঁড়াও না, আমার এফডি। সবকিছু আমি রেডি করে রেখেছি। সাইন করে দাও, সাইন করো। এই না ধরো, সাইন করো, আমরা বেরোই। আমি সাইন করব না। আরে সাইন করো না ভাই। তুমি কি ভেবেছো তুমি খুব সহজে এখান থেকে যেতে পারবে? এটা তোমার ভুল ধারণা। ভাঙবে তবু মচকাবে না। তোমার কি মনে হয় তুমি আমাকে আটকাতে পারবে? আমি হয়তো তোমাকে আটকাতে পারবো না, কিন্তু ভগবান তোমাকে আটকাতে পারবে। যাও। যাও। ওনাদের ভগবান হলো গণেশ ঠাকুর আর আমাদের টাকা। আরে সাইনটা করো না ভাই। আরে এফডির মেয়াদ শেষ, আমাদের যেতে হবে, সাইনটা করো, তাড়াতাড়ি করো। হে ভগবান, আমায় রক্ষা করো, এই প্রবলেমের হাত থেকে বাঁচতে আমায় রক্ষা করো, যাতে আমি আমার নিজের পরিবারকে অজয় আর নয়নার হাত থেকে বাঁচাতে পারি। ধন্যবাদ ভগবান।
হ্যালো ইন্সপেক্টর, তাড়াতাড়ি আসুন প্লিজ।